শনিবার রাতেই মানে আজকে রাতেই পড়তে চলেছে পশ্চিমবাংলার বুকে একটা বড় ঘূর্ণিঝড়। বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায়, কোন কোন জেলায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় বেশি রয়েছে, A to Z সমস্ত কিছু ইনফরমেশন আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো তার আগে বন্ধুরা, চ্যানেলটি আমার একদমই নতুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, আর ইনফরমেশনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন প্রথমেই দেখুন, প্রথমেই দেওয়া রয়েছে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ, শনিবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এখন কোথায় জানালো হাওয়া অফিস। তো তার নিচেই প্রথম হেডিং দেওয়া রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য বঙ্গোপসাগরের ওপর রয়েছে নিম্নচাপ, সেই নিম্নচাপ ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ ছিল 16 কিলোমিটার। শুক্রবার বেলা 11:30টার সময় সাগরদ্বীপের দক্ষিণে এবং দক্ষিণ পূর্বে 660 কিলোমিটার দূরে এবং ক্যানিংয়ের দক্ষিণে 710 কিলোমিটার দূরে ছিল নিম্নচাপ। বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে 700 কিলোমিটার দূরে ছিল তার অবস্থান। শনিবার সকালে এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তামাম হবে রেমালে, তারপর রেমালের উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে থাকার কথা। তারপরে দেখুন নিচে কি দেওয়া রয়েছে, শনিবার রাতে প্রবল ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে রেমালের, এরপর উত্তর দিকেই এগিয়ে যাবে সেটি। 26শে মে রবিবার গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের। আছড়ে পড়ার সময় ঘন্টায় ঝড়ের গতিবেগ থাকবে 100 থেকে 110 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 24 পরগনায় অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে, সেখানে জারি লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় জারি কম সতর্কতা। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতএব কোন কোন জেলায় বৃষ্টিটা কত পরিমাণে হতে পারবে, সাথে কোন কোন জেলায় ঝড়ো হাওয়া বইবে, কোথায় ল্যান্ডফল হবে, সব কিছুই কিন্তু ডিটেলসে এখানে ক্লিয়ারলি দিয়ে দিয়েছে। তারপরে দেখুন, আগামী সোমবারে 24 পরগনার লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে ঝড়ের গতিবেগ কমার সম্ভাবনা রয়েছে। সোমবার এই দুই জেলায় 90 থেকে 110 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, সঙ্গে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে সোমবার জারি করা হলো কমলা সতর্কতা। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বীরভূমেও হলুদ সতর্কতা, সেখানেও ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। হাওয়া অফিসের আশঙ্কা, ঝড়ের কারণে উপকূলবর্তী এলাকার বাড়ি ঝুপড়ি ভেঙে যেতে পারে। ফসলের ক্ষয়ক্ষতিরও আশঙ্কা রয়েছে। শহরে বৃষ্টির কারণে জমতে পারে জল, রাস্তায় হতে পারে যানজট। অতএব যে পরিমাণে ঝড়ের পূর্বাভাস রয়েছে, যদি সেই পরিমাণে ঝড় চলে আসে, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আজকের মতো এইখানে আসছে একটা নেক্সট ভিডিওতে।